সাথে থাকার জন্য ধন্যবাদ। একত্র জানালে আপনারা আছেন, রাকিব হাসান আপনাদের সঙ্গে আছে এবং আমার সঙ্গে আমার অতিথিরা আছেন। আমি একটু আখতারুজ্জামান বাচ্চু আপনার কথাটা শুনতে চাই, আপনি কিছু যুক্ত করবেন। জি, আমি দুজন আলোচকের বক্তব্য শুনছিলাম, সিনিয়র সচিব ডক্টর নিয়ামতুল্লাহ সাহেব এবং সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলামের। তো আমি কিছু বাস্তবতা আমি বলতে চাই যে ডক্টর নিয়ামতুল্লাহ সাহেব সিনিয়র সচিব মহোদয় যে বলেছেন সেটি সত্যি। জনশক্তি কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির যেটা প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, ভাষা শিক্ষার ব্যবস্থা রয়েছে এবং বিদেশে গিয়ে তারা কিভাবে কি করবে সেই নিয়ম কানুন সবকিছু প্রশিক্ষণের যেমনি ব্যবস্থা রয়েছে, কিছু বাস্তবতাও রয়েছে। বাস্তবতাটা হলো যে আমরা দেখি যে এই যে রিক্রুটিং এজেন্সির কাছে আসার আগে এক ধরনের দালাল চক্র থাকে। তারা গ্রামে গিয়ে এই যে কিছুদিন আগে আমি গত রাত্রে গ্রাম থেকে এসেছি, আমার এখানে একজন এসছেন যে তার আত্মীয়কে বিদেশ পাঠিয়েছেন একজনের মাধ্যমে। তো সে এখন যে কাজ পাওয়ার কথা সেই কাজটা সে পায় নাই, সে খুব দুরবস্থার মধ্যে আছে, তার বেতন খুব কম, তার থাকা খাওয়ার খরচ চলে না। এখন বিষয়টা হলো যে সরকার তো নানান ধরনের উদ্যোগ নিয়েছে, আবার কিছু সীমাবদ্ধতাও আছে, জনসংখ্যা বা জনবলের ঘাটতি আছে। এখন যেটা হয় সরাসরি রিক্রুটিং এজেন্সিতে অনেক ক্ষেত্রে যে আসে না। হ্যাঁ, অনেকে বিদেশে তার ওই গ্রামের একজন থাকে বা দালাল চক্র থাকে, তারা বিভিন্ন গ্রাম থেকে বা ইউনিয়ন থেকে বা থানা থেকে তারা কি করে, তারা ধরেন যে বিদেশে পাঠাবে, এই যে চক্রটা, এই অসাধু চক্রটা কাজ করে, তাদের দালাল চক্রের মাধ্যমে তারা করে, তারা তারপর ধরেন কিছু টাকা সেখানে যায়, আবার আরেকজন দালালের কাছে সে হ্যান্ড ওভার করে, সে কিছু খায়। এইভাবে বিভিন্ন ভাবে যখন রিক্রুটিং এজেন্সির কাছে আসে তার আগেই তার এই খরচটা বেড়ে যায়। আসলে সরকার তো নির্ধারিত, ডক্টর নিয়ামতুল্লাহ সাহেব যেটা বললেন যে বিভিন্ন দেশে পাঠানোর যে কোন দেশে সেটা নির্ধারিত আছে, কিন্তু বেশিরভাগ দেশেই নাই। তো সেটা যখন সব দেশে করা হবে তখন এখানে স্বচ্ছতা এবং জবাবদিহিতা আসবে। আরেকটা জিনিস আমি আপনাকে বলি যে এই যে দালালদের দৌরাত্ম্য, এই যে খপ্পর, দালালদের খপ্পরে আমাদের দেশের অনেক মানুষ আসলে অতটা শিক্ষিত না। তো তারা যখন এই দালাল চক্র যখন একদম বিভিন্ন ভাবে তাদেরকে প্রলোভন বা বিভিন্ন ভাবে গুছিয়ে বলে, দে আর ট্রেন্ড হাউ টু, মানে তারা কিভাবে মানুষকে প্রতারিত করতে সেই ব্যাপারে তারা প্রশিক্ষিত। কিন্তু আমাদের যারা গ্রামের সহজ সরল মানুষ আছেন, যারা বিদেশে তাদের গিয়ে তাদের এরকম তো শোনা যায় যে বিদেশে গেলেন, ভুল মানুষের হাতে পড়লেন, তিনি প্রথম সুযোগে তার পাসপোর্টের কাগজ টাগজ সবকিছু নিজের কাছে রাখলেন, রীতিমতো জিম্মি করে ফেললেন, তাই তো? এরকম তো ঘটে। এরকম বাস্তবতা আছে। আবার ওই যে সরাসরি রিক্রুটিং এজেন্সি বা বিএমইটির কাছে মানে আসার আগেই তার মানে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ তার খরচ হয়ে যায়, চলে যায় তার না বুঝার বা না জানার কারণে। এই জন্য আমাদের আসলে এই জিনিসগুলো আরো বেশি। আমি তাহলে একটু পরিষ্কার হই, কি ধরনের সমাধান আসলে ডক্টর নিয়ামতুল্লাহ ভূঁইয়া আমাদেরকে দিতে পারেন এক্ষেত্রে? সচেতনতা তৈরি করতে হবে, জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে যে আপনি জনশক্তি প্রশিক্ষণ ব্যুরো নিবন্ধনের মাধ্যমে যেন তারা যায় এবং সরাসরি তারা প্রতারিত হলে যে হটলাইন আছে বা ওই মন্ত্রণালয় আছে বা জনশক্তি প্রশিক্ষণ ব্যুরো আছে, তাদের সাথে প্রচারণার যে জায়গাটা সেটা আসলে তুলে ধরতে হবে। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী আজকে একটি উদ্যোগ নিয়েছেন বা ঘোষণা দিয়েছেন যে যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য যাবে তাদেরকে 10 লাখ টাকা পর্যন্ত দেওয়া। আসলে পরিবর্তনের সূচনা শুরু হয়েছে। অতীতে যে ফ্যাসিস্ট সরকার ছিল তারা কোন আমরা এই যে সূচনাটা তো দেখলাম, সূচনা একটা আশাবাদ তৈরি করে। আমি যেটা একেবারে শেষের দিকে আছি, জরুল উলুম কিছু যুক্ত করবেন কিনা? নিয়ম হয়ে গেছে বিগত আমলে। আমি এক লাইনের মধ্যে বলছি, বাকিটা অনারেবল সেক্রেটারি মহোদয় বলবেন। সেটা